আজকে আপনি জানেন এই পরিস্থিতিতে আমরা এখানে এসেছি আমাদের মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের ডিজি মহোদয় আমাদেরকে আদেশ করেছেন, যার জন্য আমরা একটা ফুল ব্যাটালিয়ন আমাদের 14টা প্লাটুনকে আমরা এখানে ডেপ্লয় করেছি। আমাদের এই ডেপ্লয়মেন্ট হলো যে জানমাল এবং সরকারি সম্পদ রক্ষা, কেউ কোনো দুষ্কৃতিকারী অথবা কেউ যেন এই সরকারি কোনো সম্পত্তি বা দেশের কোনো সম্পদ, রাস্তাঘাটের কোনো ক্ষতি বা মানুষের কোনো ক্ষতি যেন করতে না পারে, আমরা মূলত সেইটাকেই রক্ষা করার জন্যে আমাদেরকে সরকার এখানে ডেপ্লয় করেছে। সেই ডেপ্লয়মেন্টের জন্যই আমরা আমাদের সৈনিকদেরকে নিয়ে এখানে আছি এবং আমরা ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত এই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকব এবং ইনশাল্লাহ আমরা যেভাবে কাজ করছি এবং আমাদের ব্যাটালিয়নগুলি শুধু এইখানেই নয়, আমাদের ব্যাটালিয়নগুলি আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট শহরেও আমাদের ব্যাটালিয়নের সৈনিকরা ডেপ্লয় হয়েছে। আজকে আপনি জানেন যে বাংলাদেশের বিভিন্ন জেলায় একটু আধটু এরকম সমস্যা হয়েছে, কিছু সরকারি সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, সেইগুলিকেও আমরা প্রতিহত করার জন্য আমাদের ব্যাটালিয়নের সৈনিকদেরকে আমরা নিয়োগ করেছি এবং তারা ওইখানেও কাজ করছে সব জায়গায়। আমরা 24 ঘন্টায় যতক্ষণ পর্যন্ত সরকার আমাদেরকে মাঠে থাকতে বলে আমরা ততক্ষণই মাঠে থাকব এবং এটা যদি মানে যতদিন বলে, আজকে থেকে তো আমরা শুরু হলো, আমরা ডেপ্লয়মেন্টে আজকে সকাল থেকে আজকে 6টা থেকে আমরা ডেপ্লয়মেন্টে এসেছি এবং সরকার যতদিন বলবে যতক্ষণ বলবে আমরা ততক্ষণই আমরা ইনশাল্লাহ মাঠে থাকব এবং এর জন্যে আমাদের আপনি জানেন বা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এটি একটি বিশাল বাহিনী। এই বাহিনীর সকল তথ্য বাংলাদেশ থেকে সকল তথ্য পাওয়ার জন্যে আমরা আমাদের হেডকোয়ার্টার্সে আমাদের মহাপরিচালক মহোদয়ের আদেশক্রমে আমরা একটা কন্ট্রোল রুম আমরা খুলেছি। সেই কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা আমাদের সারা দেশের তথ্য সংগ্রহ করছি এবং তথ্য সংগ্রহ করে আমরা উপস্থাপন করছি আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট। আমরা পরিস্থিতি তো আসলে এরকম কোনো পরিস্থিতি নেই যে এরকম কোনো ভাঙ্গাভাঙ্গি আসলে ঢাকা শহরে বা এরকম কোথাও কোনো ক্ষতিকর কোনো পরিস্থিতি আজকে হয়নি। আমরা আছি, আমরা তৈরি আছি, যে কোনো ক্ষতিকর পরিস্থিতি হলে, যে কোনো সমস্যা হলে যেন আমরা তাড়াতাড়ি সেটাকে বন্ধ করে দিতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি, সেইভাবে আমরা প্রস্তুত আছি। আজকে আপনি জানেন যে এই যে যারা আপনি আওয়াজ শুনছেন তারা কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই তাদের কথা বলছে, এই যে আমার পিছনে যারা কথা বলছে। তো আমরা রেডি আছি, যদি অশান্তি বা শান্তির বিঘ্নিত করার মতো কোনো পরিস্থিতি হয় তখনই আমরা আমাদের কাজ, আমাদের যে নিয়ম মোতাবেক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যেভাবে আমাদের রয়েছে আমরা সেভাবে কাজ করব।